আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সকলেই দেখতে পাচ্ছেন আমার ক্যামেরাতে বন্দী হচ্ছে দুজন শিল্পী, আমাদের মুজাফফর অনন্তপুরী এবং মাহফুজ বয়াতি। তো এই আপনারা যাদেরকে দেখতেছেন তারা আসলেও বাংলাদেশের ভালো একটি গায়ক। তারা অনেক জায়গায় গান গেয়ে থাকেন এবং গাজির গান এবং বাউল গান। তো এই আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই তাদের গান অনেক আছে। তো এই আপনারা যদি সার্চ করেন যে সিবি মিডিয়া 24, এই চ্যানেলে ওনাদের গানগুলো দেখতে পাবেন। তাদের কিছু কথা আমাকে জানাবে, তারা কি সমস্যার ভিতরে আছে, আমি তাই শুনতে চাই। প্রথমে আমি যাচ্ছি মাহফুজ ভাইয়ের কাছে। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা ভাই, আমাকে আসলে কি জন্য ডাকা হয়েছে এই সাক্ষাৎকারের জন্য একটু বলবেন? আপনাকে ডাকা হয়েছে একটা উদ্দেশ্যে। আসলে আমি গাজির গান গাই এবং অনেক অনেক শিল্পীরা আমাকে বলে আমি বলে মারা গেছি। এটা শুনে আসলে খুব কষ্ট লাগলো এবং নারিন্দা একটা প্রোগ্রামে গেছি। এই যে আমার ভাইস্তা মুজাফর, উনিও গেছে, শেরালি গেছে, মজনু গেছে। ওইখানে প্রোগ্রামে যাওয়ার সাথে সাথেই বলতেছে আপনি না মারা গেছেন। তখন বললাম আমি মারা গেলে তারা এখানে আসতে পারতাম না। কই দেখ আমার একটা গান আছে, আর গানটা অন্যজনের গাওয়াই গাওয়াইছে সমস্যা না, বাইকে যেটা আছে রেজিক আছে, আপনার কাছে আসছি। আপনি তো আইলেন 19 বছর পরে আমাকে এখানে প্রোগ্রাম করে গান গাইলাম। আমরা রাত্রে আমি কাজের প্রোগ্রামগুলো করি, রাত্রেই করি। দিনে প্রোগ্রাম করলে ভালো লাগে না, আর দিনে পরিশ্রম পেশা, আর রাত্রে প্রোগ্রাম করলে মজা লাগে। এইটাই দুঃখ যে তোমরা গান গাও সমস্যা নাই, আমিও গাই, তবে একজনের বদনাম আরেকজনে আরেক শিল্পী যিনি না করে, এটাই আমার সবচেয়ে বড় কথা। আর এই জন্যই আপনাকে আনার উদ্দেশ্য। আমি আজকে এই মিডিয়ায় যে কথা বলতেছি, এই মিডিয়া আপনাদের জন্যই আমি এগিয়ে গেছি। এর জন্যই আমরা স্মরণ করছি যে ভাইয়ের সাথে কথাটা বলি, সারা বাংলাদেশের সবাই জানুক আসলে প্রোগ্রাম করি। আমি আসলে মরি নাই, আল্লাহ বাঁচা রাখছে। দোয়া করুন যেন আমি যিনি আপনাদের সাথে সবার সাথে চলতে পারি, এই জন্যই আপনাদের টাকা। আচ্ছা, যাই হোক, আপনি যে কথাটা বললেন যে আপনাদের যে শিল্পীরা বদনাম করে আপনাদের নামে, যে মিথ্যা কথাগুলো গজব ছড়াইতেছে, এই কথাটা শোনার সময় আমার মুজাফফর ভাই কি এখানে ছিল? হ্যাঁ, মুজাফর আচ্ছা, আমি এখন ছিল। ভাইয়ের কাছে যাচ্ছি। ভাই, আপনি কতটুকু শুনেছেন এই ব্যাপারে? আমি ওনার সাথে গেছিলাম ওই নারিন্দা প্রোগ্রামে। যাওয়ার পরে বেশ কয়েকজন মানুষ এনাকে বললো, ভাই আপনি কি করে আসলেন, আপনি তো মারা গেছেন। বলে আমি মারা গেছি, কারা কইলো, বলে যে অনেক অনেক শিল্পীর নাম করলো, আমি শিল্পীর নাম না বললাম। তারা ওই জায়গায় প্রোগ্রামে গেছে, যাওয়ার পরে কইছে যে ভাই আমার একটা গান আছে, কিন্তু আমি সেই শিল্পীতে গাওয়াম, মাহফুজ বয়াতি হেরাতে গাওয়াবো। তো ওনারা বলছে যে না, উনি তো মারা গেছে। তারপর কইছে মারাই যদি যায় তাহলে তার কোনো আজকে কিছু করার কিভাবে নাই, আসলো? তাইলে আমনে রেখাই যান। আচ্ছা, পরে আচ্ছা। ভাই গানটা হেগাতে গাওয়াই হেলাইছি, কিন্তু আমরা আসলে বাইসে আসলে জানি না, আজকে হঠাৎ করে পাইলাম। তো যাই, এইটুকু আসলে শিল্পীরা এইটুকু জানাইলো, দর্শক জানাইছে আমরা। আচ্ছা, আপনিও একজন শিল্পী এবং মাহফুজ ভাই একজন শিল্পী। তো যারা আপনাদের নামে এই ধরনের গজব ছড়াচ্ছে তারাও কিন্তু শিল্পী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, তারাও যদি শিল্পী হয়, তারা শিল্পী, একজন শিল্পীকে যে ভালোবাসতে জানে না, তারা কেমন শিল্পী আমাকে যদি একটু বলতেন, আপনার মন্তব্যটা কি? ভাই আসলে এখন ঘটনা হলো কি, মানুষ তো স্বার্থের পাগল, ভালোবাসা তো নাই। এক এক পর্যায়ে চলে গেছে, বুঝতে পারছেন, স্বার্থের পাগল। ওই যে মারফত বয়াতির কথা যখন জিজ্ঞাসা করছে যে মাহফুজ বয়াতির যে গান গাওয়াবো, তখন উনি বলছে যে উনি মারা গেছে, ওই তারই বানাই করে ফেলাইছে। ওই স্বার্থের কারণে এই মিথ্যার আশ্রয়টা উনি নিছে, তাহলে না নিলেও চলতো, আচ্ছা, নিয়ে ফেলাইছে। এখন যে আপনারা শিল্পী, আপনাদের শিল্পীর বাউল শিল্পী এবং গাজী যেমতি সংগঠন আছে, তো এই আপনারা কি এই বিষয়ে কোনো সংগঠনের কোনো ওদের উপর কোনো চাপ সৃষ্টি করতে চাচ্ছেন, নাকি শুধু এটাই, এই ভিডিও দেখে তারা যাতে শিক্ষা পায় আর কোনো শিল্পীর নামে এরকম অপবাদ না দেয়, এটাই চাচ্ছেন? না, এটা প্রথম তো এটা স্বাভাবিক, ক্ষমা করে দেওয়াই দরকার। যার জন্য আমাদের সংগঠন আছে, আমি একজন বাউল, আমার আমার সংগঠন আছে, আমি ভর্তি আছি। তো এটা এইবারের মনের কষ্টটা আর কি আপনি দেখেন না, আমাকে একদিন পরামর্শ করলো। তা আমি বললাম আপনি একটু মনের কষ্ট আছে, এটা আপনি জানাই দেন। হ্যাঁ, সান ব্যাপারে ডাক দিন, ওনার চ্যানেলে জিনিসটা দিয়ে দিন। চ্যানেল তো দিলে পরে সবাই জানবো, হ্যাঁ, ওরাও সবাই পাবো, আর জানবে। যারাই মিথ্যা বলছে ওরাও একটু কবো যায় এই কথাটা তো আমি বলো ঠিক হয় নাই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। নিজের বিবেকের নিজে প্রশ্ন করে নিজেই নিজে আঘাত খাবো। যেটা ভুল করছি নিজে নিজে কইরা আর করবো না। আশা করি এইরকম কথা যেন কেউ না বলে। একটা জীবিত মানুষ যে সে মারা গেছে এটা বলা কতটুক তার কাছে ভালো হইছে সেই ভালো জানে। তবে আমি মনে করি এটা এটা বলা ঠিক হয় নাই। এটা বলা ঠিক হয় নাই।
এটা যেন কেউ না বলে। আচ্ছা, যাই হোক, আপনারা সবাই মিলেমিশে থাকেন এবং মিলেমিশে গান বাজনা করেন, এটাই আমার চাওয়া। আর এখন আমি আবার মাহফুজ ভাইয়ের কাছে যাচ্ছি। আপনি কি তাহলে কোনো কোনো কিছু চাচ্ছেন নাকি এই ভাই যেটা বললো? এটাই। ও, আসলে যেটা বলছে এটাই, আরো যেন তারা অন্যায় না করে, মিথ্যা কথা না বলে, ভালো না বাসলে নিতে পারবো না। যেমন আমার ওস্তাদ শিক্ষা গুরু কদ্দুস বয়াতি, আমিও কিন্তু একটা সংগঠন আছি। হুম। আমি কদ্দুস বয়াতির কাছে প্রোগ্রামে যখনই আমি তার গুরু মানছি, তার কাছে গান শিখছি, সেও কিন্তু একটা জিনিস আমাকে দিছে, সেটা হলো জাতীয় পতাকা দিচ্ছে আমাকে। এটা আমার মন ইচ্ছা, আমি লইতে পারি নাই। না, এই জিনিসটা আমি কারো কিন্তু মনে তার ইচ্ছা হয় কাছেও না। বলি নাই, কিন্তু আমার এটা কষ্ট লাগছে। ওই জায়গায় গানে গেছি, আল্লাহর রহমতে আবারও ওইখানে প্রোগ্রামে যাবো, ওই ইনশাল্লাহ। বাড়িতেই আবার যাবো। তবে আশা করি এরপরে যেন তারা ভুল না করে, এই প্রথমের মতো ক্ষমা করে দিলাম এবারের জন্য। তার এরপরে আসলে যদি না, মিথ্যা আশ্রয় নেয়, কখনো ক্ষমা করবো না সেটা। আপনি ওইটার কোনো ব্যবস্থা নেবেন। আমি অবশ্যই মানে এটা অবশ্যই। ভালোভাবে ব্যবস্থা নিতে হবে। আচ্ছা, যাই হোক, আমরা এখন বর্তমানে যে দুইজন শিল্পীকে দেখতে পাচ্ছি, তারা আসলেও যে কথাগুলো বললো, মনের আবেগে কষ্টে কথাগুলো বললো, নেক্সট টাইম যাতে কোনো শিল্পী এরকম ভুল না করে, আহ, তাই ওনারা আমাদের কাছে এই জিনিসটা জানালো। তো এই আপনারা যারা এই ধরনের ব্যবহারগুলো করতেছেন, যে কোনো শিল্পী আজকে এই দুজনের সাথে করছেন, আবার নেক্সট টাইমে আরও দুজনের সাথে করবেন, এগুলো না করে আপনারা মিলেমিশে থাকেন, এটাই সবারই। আমরা ডিজিটাল সিস্টেমে গান গাই, অনেকেই জানে। আসলে আরেকটা বিষয় বলি, আমি কিন্তু আমার মিডিয়াতে আপনার অনেক গান আছে, ঠিক আছে? হুম। আমি আপনার প্রোগ্রামে অনেক দূরে গিয়েছিলাম, নাটোর পর্যন্ত আপনার প্রোগ্রাম করছি। হ্যাঁ, হ্যাঁ, আর আপনার যে কটা প্রোগ্রাম এলাকায় হয়, সেগুলোও কিন্তু ডিজিটাল পদ্ধতিতে হচ্ছে এখন। হ্যাঁ। আমিও পাইছি এই গানগুলা, সাউন্ড সিস্টেম নিয়ে কোনো শিল্পী এখন পর্যন্ত গাজীর গান করে নাই। তো আপনি যেভাবে করতেছেন, আবার আজকে আপনার মুখে আমি আরেকটা জিনিস শুনলাম, এটা আরও ভালো লাগতেছে যে রাতের ভিতরেই আপনি প্রোগ্রাম শেষ করতেছেন এখন। হ্যাঁ। মানে দিনে যে প্রোগ্রামটা হইতো, আসলে এটা একদিন এক রাত এক এক দুপুর একদিন হয়ে যায়, খুব কষ্টকর হয়ে যায়। তো রাতের ভিতরে দূরে যে প্রোগ্রাম করে রাতে চলে আসতে পারলে এটাই ভালো। তো আপনি যে প্রোগ্রামটা করতেছেন, এইটাই আমার কাছে ভালো লাগতেছে। এখন দর্শকের কাছে কেমন লাগবো, অবশ্যই দর্শক আমাদেরকে কমেন্টে জানাবে যে এই রাতে প্রোগ্রামটা শেষ দিলে কেমন হয়। হ্যাঁ, এটাই স্যার। তো এই আজকের মতো এ পর্যন্তই। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে এবং মাহফুজ ভাইয়ের গান আবারও আমার চ্যানেলে চলবে নেক্সট। আর আমাদের যে মুজাফফর অনন্তপুরী বাউল শিল্পী, তারও গান আমার চ্যানেলে চলবে ইনশাল্লাহ। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।